আসসালামু আলাইকুম। আমি তো চলে আসলাম রাতের রান্নাঘর থেকে রাতে খাওয়ার জন্য। এখানে বিষয়টা হচ্ছে মোরগ পোলাও পাকাবো। এই তো পোলার চাল, দুধ, এই যে ঘি, আর এই তো এই হচ্ছে মুরগি, আর এই হচ্ছে দেওয়ার মতো মশলা। এখন পেঁয়াজটাকে কড়া করে ভাইজা বেরেস্তা করে নেব। এই তো পেঁয়াজটা অলরেডি পুরা বেরেস্তা হয় নাই, ভাজা হইতেছে আস্তে আস্তে। পুরো রান্নাটা আপনাদের দেখাবো, সাথেই থাকেন। গিয়ে দেখি পেঁয়াজটা কতটুকু ভাজা হইল। আসেন আপনাদেরকেও দেখাই। পাকের ঘরের অবস্থা দেখেন, একবার পুরা ঘিজি ঘিজি হয়ে গেছে। আর একটু হবে, প্রায় হয়ে গেছে। আসলে রাতে রান্নার ভিডিওটা আপনারা কেমন দেখতেছেন জানি না। এই আমাদের সামনের ফ্রন্ট লাইটটা নষ্ট হয়ে গেছে, এটা পাল্টানোর জন্য চেষ্টা করতেছি। সিফাতে অনেকগুলো ফোন দিছি, এই যে দেখেন রিংও হইতেছে কিন্তু ফোন ধরে না। আপনাদেরকে যে মশলাটা দেখাইছি, বাদামগুলো দেখছিলেন ছোট একটা পাতিলার মধ্যে। এখানে শুধু এই মশলাই না, এটার সাথে আরো বেরেস্তা অ্যাড করা হয়েছে, কাঁচামরিচ দেওয়া হয়েছে, তারপরে টমেটো দেওয়া হয়েছে। আর এখানে অলরেডি পেঁয়াজটা বেরেস্তাও হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে তারপরে মশলাটা কষাই নেব। এখান থেকে কিছু বেরেস্তা তুলে রাখবো পরে মোরগ পোলাওটার মধ্যে দেওয়ার জন্য। এখানে যে বেরেস্তার সাথে মুরগিগুলো দিয়ে তারপরে ভালো করে ভাজে নেব। মশলাটা একটু দিয়ে দিতেছি। তবে আমরা একজন আমাদের বাসায় বাংলাদেশি বিক্রমপুর ব্লগার আছে একজন, আমার রাম্মু আবার ওনার ব্লগটা প্রতিদিন দেখে। উনি জানি কিভাবে এক হাতে মোবাইল দিয়ে আরেক হাতে কাজ করে, আমি তো পারতেছি না। ওনার ভিডিওগুলো আপনারা দেখেন, এক হাতে মোবাইল ধরে আরেক হাতে কাজ করে। তারপরে তো আদা রসুন দিয়ে দিলাম। আমাদের রেসিপিটা আপনারা ফলো করতে পারেন, পুরো রেস্টুরেন্ট স্টাইলে এটা। দুঃখিত, আমি অলসতার কারণে লাইটটা আনতে যেতে পারিনি। যদি লাইটটা থাকতো তাহলে আপনারা আরো ভিডিওটা ক্লিয়ার দেখতে পারতেন। তারপরে এই তো সবগুলো মশলা, হাতে ক্যামেরা থাকার কারণে সবগুলো ইনগ্রেডিয়েন্টস দেখাইতে পারি নাই। এই তো দেখেন, এখন রোস্টটা ভালো করে পাকাই নিব। এই তো রোস্টটা আস্তে আস্তে রান্না হচ্ছে। রোস্ট কমপ্লিট হয়ে গেলে তারপরে চাউলের প্রসেসে যাব। কালারটা দেখেন, জাস্ট বোঝা যাইতেছে না। এই তো গোস্তটা কষানো হয়ে গেছে, মানে রোস্ট কমপ্লিট। এখন এর মধ্যে দুধ দিয়ে নিব, বাকি দুধ। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। রাতে আপনারা কেমন দেখতেছেন জানি না, কিন্তু কালারটা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। আর গ্রানটাও মাশাআল্লাহ খুব সুন্দর স্মেল আসতেছে। এই যে দেখেন, মাশাআল্লাহ এখন পুরো সুন্দর দেখা যাচ্ছে। এখন চাল দেওয়ার জন্য পুরো রেডি গোস্তটা, রোস্ট।
এখানে দুধ দিয়ে দিল পোলাওর মধ্যে। আমার চাউলটা যখন দিছে তখন আমি ছিলাম না, তখন আমি টিভি দেখতেছিলাম। আর দেখেন ঘি দেওয়ার কারণে দুধের কালারটা কত সুন্দর হয়েছে। দেখেন যে দুধের ঘিয়ের কৌটাটা দেখাইছি, পুরা ঘিয়ের কৌটাটা এখানে দিয়ে দিছি। আমরা এখানে কোনো পানি ইউজ করি নাই, সম্পূর্ণ দুধ দিয়ে পুরো পোলাওটা পাকানো হবে। পানি যখন কমে আসবে তখন এই পাকানো চিকেনগুলো আমরা এর মধ্যে দিয়ে দিব। এই তো হয়েছে রোস্ট, কারেন্ট চলে গেছে। আর এই হচ্ছে পোলাওটা কমপ্লিট। পরে পোলাওটার সাথে রোস্টটা মিক্স করা হবে। রাইস আমরা কাইটা তুলে নিলাম। এখন এই রাইসের মাঝখানের লেয়ারের মধ্যে রোস্টটা দিয়ে দিব। এই তো রোস্টটা দিয়ে দেওয়া হয়েছে। এখন অল্প কিছু রাইস উপর দিয়ে একটা লেয়ার দিয়ে দেবো। এখন উপর থেকে বেরেস্তা দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব, ঘি ছিটাই দিব। আর এখন ভিডিওটা আপনারা ক্লিয়ার দেখতেছেন, এর কারণ হচ্ছে অনেক সাধনার পরে সিফাত রে পাইছি। আর এই যে সিফাত লাইট আনছে, আর এই লাইটটা লাগাই দিয়ে গেছে। এই তো এখন আরেকটা কৌটার ঘি, নতুন ঘি, এটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি লেয়ারে। এই তো আমাদের মোরগ পোলাওটা পুরো সম্পূর্ণ রেডি। এখন এই যে আমাদের খাওয়া দাওয়ার জন্য সবকিছু রেডি, খাবো। এই তো এখন এটা কাইটা নেওয়া হবে। মাশাআল্লাহ, স্মেলটা অসাধারণ। আমি আপনাদের বলি, ওই যে মাঝে মাঝে বিয়ে বাড়ির মধ্যে মোরগ পোলাও করে না, পুরো সেম ওই রকম হয়েছে, ফ্লেভারটাও আর দেখতেও। সবার জন্য এক এক করে নিয়ে নেওয়া হইতেছে। এটা হচ্ছে আমার বাবার জন্য, মাই ফাদার প্লেটার। যে এখন আব্বু খাবে। এখানে আমি নিয়ে নিলাম, আমি একটু খেয়ে আপনাদের বলি কেমন হয়েছে। একটু চিকেন নিয়ে নিলাম। মাশাআল্লাহ, বইলা যদি স্বাদ বোঝানো যাইতো তাইলে আমি আপনাদের বুঝাইতে পারতাম, কিন্তু আসলে বইলা তো স্বাদ বোঝানো যাবে না। অসাধারণ হয়েছে, অসাধারণ। অ্যাকসেপ্ট করি না এতটা মজা হবে।